জান্নাত বুঝতে গেলে আবার দুনিয়ার কিছু হিসাব নিকাশ সায়েন্স আপনাদেরকে না বললে হয় না। দিনের বেলা যে সূর্য আকাশে দেখা যায় ভাতের থালার মতো, আসলে কি এটা ভাতের থালার মতো? বিজ্ঞানীরা বলে এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তারপরে এই সূর্যের উপরে আরো উপরে আরো উপরে ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো স্টার দেখা যায়, তারা দেখা যায়। আপনাদের কি ধারণা এই তারা কি আমাদের এই এনার্জি বাল্বের মতো? এর চেয়ে বড় হবে না নাকি হবে? হবে। আল্লাহু আকবার। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এই এক একটা সূর্যর চাইতে এক একটা ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো যে তারকা দেখা যায়, এই তারকা কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। 25 লক্ষ কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। আচ্ছা, এই 25 লক্ষ কিলোমিটার চলে গেলাম চন্দ্র সূর্য নক্ষত্র পার হয়ে, তাহলে কি জান্নাতের দেখা পাওয়া যাবে? বোঝে নাই, আবার বুঝাই। সূর্য গ্রহ নক্ষত্র পার হয়ে প্রথম আসমানের কাছাকাছি চলে গেলাম, তাহলে কি জান্নাতের দেখা পাওয়া যাবে? পাওয়া যাবে না। সবে মাত্র গেলাম কোথায়? চন্দ্র সূর্যের দিকে। বিজ্ঞানীরা তাদের লেটেস্ট যন্ত্রপাতি দিয়া চিন্তা ভাবনা করে গবেষণা করে তাদের গবেষণার সবচেয়ে শেষ থিওরি অনুযায়ী অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন এই তথ্য প্রকাশ করেছে, ওয়াইউ স্পোর্টি নামক একটা তারকা তারা আবিষ্কার করেছে তাদের যন্ত্রপাতি দিয়ে। তারা দেখেছে, আপনারা সম্প্রতি শুনেছেন চাঁদে নাসা আবার রকেট পাঠিয়েছে, ঠিক না? তো সর্বশেষ লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে তারা দেখলো ওয়াইউ স্কোটি এটা অন্যান্য তারকার চাইতে আরো 500 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কি শেষ? আর কিছু নাই? এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে ক্লিয়ার করে আমাদেরকে ফ্লুয়েন্টলি কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন গ্রহ নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই উল্কাপিণ্ড গ্যালাক্সি যা আছে সব কিছুকে একত্রিত করে ভাতের ডালার মতো সাজিয়ে যদি ব্ল্যাক হোলের সামনে বা ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে দেওয়া হয়, বাচ্চারা যেমন চকলেট চুষে খেয়ে ফেলে ওরকম সবগুলোকে একসাথে চুষে খেয়ে ফেলতে পারে, তার নাম ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা নাম দিল ব্ল্যাক হোল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বললেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন ওই জায়গার যেই জায়গার মধ্যে নক্ষত্র এসে খসে খসে পড়ে যায়, সেটা ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা নাম দিয়েছে, কি নাম দিয়েছে? ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল পার হয়ে আমরা গেলাম জান্নাতের খোঁজে প্রথম আসমানের তলায়। প্রথম আসমানের কোথায়? তলায়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি মাইলেরও বেশি। সুবহানাল্লাহ। আর এরকম 13 লক্ষ পৃথিবী মিলায়া একটা সূর্য, আর এরকম কোটি কোটি সূর্য মিলায়া একটা তারকা হয় না। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মিলায়া গেলাম কোথায়? প্রথম আসমানের তলায়। একটা তাফসির আছে, তাফসিরে রুহুল বায়ান, শুনতেছেন? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে এই প্রথম যে জমিন আছে, এই আমাদের জমিন, এই জমিন থেকে শুরু করে প্রথম আসমানের তলা পর্যন্ত যত দূর
প্রথম আসমানের পুরুত্ব ততদূর। আল্লাহু আকবার। এটা পড়ে ক্যান ইউ অ্যামেজিং দ্যাট? চিন্তা করতে পারেন এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যত দূর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের পুরুত্ব এই যে পুরুত্বটা অত বেশি পুরুত্ব করেছেন। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আর মুখ দিয়ে বের হয়ে আসলো সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আরো একটা তথ্য শুনে আমি অবাক হয়ে গেলাম। ওই কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে লেখা আছে, আজ থেকে কোটি কোটি বছর আগে রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া যখন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন কিছু নক্ষত্র বানিয়েছেন, যেই নক্ষত্রগুলি এখনো জ্বলছেই। এটা বুঝানোর আগে একটা উদাহরণ দেই। পৃথিবীর মধ্যে আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। আপনার হাতের টর্চ লাইটটা আছে না, যদি বিদেশি টর্চ লাইট হয়, পাওয়ারফুল হয়, এটা মারলে দেখবেন সেকেন্ডে চলে গেছে ওই গ্রাম পার হয়ে, ঠিক কিনা? এটার গতি কত জানেন? আলোর গতি বিজ্ঞানীরা বলে 1,86,000 মাইল সেকেন্ডে। 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইল বেগে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুতেই যেই নক্ষত্র বানিয়ে রেখেছেন, ওই নক্ষত্র পৃথিবীর দিকে আলোক বর্ষিকা ছুড়ছেই, এই পর্যন্ত ওই আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারে না। বুঝছেন? মুখ থেকে তো অনর্গল বের হয়ে আসার কথা। সুবহানাল্লাহ। আচ্ছা, শর্ট করে দেই, অনেক মনে হয় প্যাচ লাগলো না, ওয়াজ তো শুরুই করি নাই, এটা শুধুমাত্র সায়েন্স দিয়ে বুঝালাম আপনাদের। পৃথিবী থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যত দূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আসমানের পুরুত্ব তত দূর। সুবহানাল্লাহ। এবার প্রথম আসমান থেকে মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান যত দূর, দ্বিতীয় আসমানের পুরুত্ব তত বেশি। সুবহানাল্লাহ। তারপরে মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে মহাশূন্য, তারপরে পঞ্চম আসমান, তারপরে মহাশূন্য, আবার ষষ্ঠম আসমান। সপ্তম আসমান পার হয়ে আমাদের গ্রামের ঠিকানা, বাবা মায়ের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন জান্নাতের কাছে এবং নিকটে একটা জায়গা। সুবহানাল্লাহ। এখানে একটা জায়গা আছে, যে জায়গা হলো জান্নাতের অনেক নিকটে। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানের আর একটা ঘটনা, সেটা হলো এই যে পৃথিবী থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, মহাশূন্য সবকিছু পার হয়ে যত দূর, যত পুরুত্ব, সপ্তম আসমানের শুধু পুরুত্বটাই অত বেশি ঘন। সুবহানাল্লাহ। আমি নিজেও একজন সার্ভেয়ার। মাপ হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো রৈখিক, একদিকের মাপ, আর একটা হলো বর্গ, আর একটা হলো গণ। বর্গ হইল 2 দিকের গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর একটা হইল ঘন, এটা হলো 3 দিকের মাপ। নদী, বালু, ইট, খোয়া, পুকুর খনন করে না, তো তখন আমি পড়াইছি এগুলি। তো একদিকের মাপ যদি নেওয়া হয়, তাহলে পৃথিবী থেকে সপ্তম আসমানের যত পুরুত্ব, যত দূর মহাশূন্য পার হয়ে ওই একদিকের রৈখিক মাপই নিলাম। যেমন এখান থেকে রংপুর 300 কিলো, এরকম করে একদিকের মাপ নিলাম। সব দিকের মাপ ক্যালকুলেশন করার মতো মেমোরি আমাদের এখনো হয় নাই। আল্লাহু আকবার। একদিকের মাপ ধরলে সপ্তম আসমানের পুরুত্বটাই এই 1 থেকে সপ্তম আসমানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা
কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও, অর্থাৎ ক্ষমা প্রার্থনার জন্য দৌড়াও, আর দুনিয়ার জমিনে একে অপরের সাথে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব তাই নয়, বান্দারা আমি তোমাদেরকে আসমান এবং জমিনের বিশালতার চাইতেও বড় এক জান্নাত তোমাদের দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যখন আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে যখন তোমরা খুঁটিহীন আকাশটা দেখতে পাও, তোমাদের সামনে এটা প্রকাশিত, তোমরা কি খুঁটিহীন আকাশ ছাড়া অন্য কোনো আকাশ দেখেছেন? খুঁটিহীন আকাশ আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। এই খুঁটিহীন আকাশ ছাড়া আর কি অন্য কোনো গম্বুজ, অন্য কোনো ইমারত খুঁটি ছাড়া দেখতে পেয়েছেন? দেখতে পাননি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় নিয়ামত। বলে সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট তারকা, এই তারকা সবচাইতে কাছের যেই তারকা, বিজ্ঞানীরা রিসার্চ করে বলল এর নাম হলো প্রক্সিমা সেন্ট্রি। এই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবী থেকে তার দূরত্ব হলো, তারপরে জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে। জান্নাত কি চলে গেছি? জান্নাতে চলে গেছি? যাইতে পারি নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, আমাদের যদি ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভালোবাসা অটুট থাকে, জান্নাতে একদিন যাবই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যাব না? বাবা মার বাসা কোথায়? জান্নাতে। তাহলে আমরাও জান্নাতে যাব, আশা আছে তো মনে? আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলছে আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াত থেকেই বলছি। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি যারা পায়ের নিচে পদতলিত করবে, দুনিয়ার সুখগুলোকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি প্রাধান্য দেবে, সিজদায় বেশি বেশি লুটিয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দৌড়াবে, নেক কাজে প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান এবং জমিনের বিশালতার চাইতেও বড় জান্নাত দান করবেন। তারপরে রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে? আস্তে কেন, জোরে বলতে হবে। আল্লাহ যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদায় কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেখানে থাকবে স্বচ্ছ পানি, পানির প্রস্রবণ। জান্নাতের ভিতরে থাকবে দুধের প্রস্রবণ।
জান্নাতের ভিতরে থাকবে স্বচ্ছ মধুর প্রস্রবণ, জান্নাতের ভিতরে থাকবে ঝর্ণা তথা স্বচ্ছ পানির প্রস্রবণ। সেখানে কোনো কষ্ট থাকবে না, ফ্রাস্ট্রেশন থাকবে না, চিন্তা থাকবে না। দুনিয়াতে যদি 5 লাখ টাকা ঋণ হয়, আপনি ঘুমায়ও শান্তি পান না, কোথায় খেয়েও শান্তি পান না, ঠিক না? আর ঘরে যদি অশান্তি থাকে, স্ত্রীটা যদি ভালো না হয়, জাহান্নামের ফেলেবার ওই ঘরের ভিতরেই পাওয়া যায়, ঠিক কি না? এই বয়সে অনেক অনেক মুসল্লিরা বলে, হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। কেন? হুজুর স্ত্রী একটুও কথা শোনে না, মোটেও পর্দা করে না, হুজুর উলাকান্দির মতো ঘোরে, মাথায় কাপড় দেয় না, বাদিয়ানির মতো ঘোরে, হুজুর কিছু যদি বলি, কিছু যদি কই তো আমার পিঠের উপর দিয়ে যায় মই, থাক এজন্য আর কিছু না কই। তো আমি বললাম, কি দেখে বিবাহ করছেন? যা দেখে করা উচিত, সম্পত্তি দেখছি, একটু চেহারা, একটু ক্ষমাটাই তো দেখছি, আর কি। তা আমি বললাম, চেহারা দেখে বিবাহ করছেন নায়িকার মতো, আর বিবাহর পরে অ্যাক্টিং দেখবেন না, নাটক দেখবেন না, এটা কেমনে সম্ভব? আল্লাহর রসুল বলছেন বিবাহ করতে হবে কিছু দিক দেখে। 1 নম্বরে হলো দিনদার, মেয়েটা কি হতে হবে? দিনদার হতে হবে। 2 নম্বরে আপনি তার ফ্যামিলির আখলাক, চরিত্র, ফ্যামিলিটা দেখার কথা আসছে। 3 নম্বরে যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন ফাসবার বিজাতিদ্দিন, সবগুলো যদি না থাকে, অর্থ সম্পদ নাই, মেয়েটা দেখতে একটু রংটা চটা চটা ভাব, চকলেট কালার, সমস্যা নাই। কি জানি কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি কি ভালো, গোলা ভালো, আসলে একটা কথা। তো মেয়েটা যদি জাতের হয়, বংশ যদি ভালো হয়, তাহলে মেয়েটা নিয়ে আপনি কল্যাণকামী হবেন, আশা করা যায়। এই মেয়ের মা জীবনেও পর্দা করে নাই। ওর আব্বা যদি আচার খায়, উত্তর দিকে খায়, দক্ষিণ দিকে খায়, পশ্চিম দিকে খায় না। আচার খাইলেও, আচার বুঝেন তো, উষ্টা খাইলেও উত্তর দিকে খায়, পশ্চিম দিকে খায় না। তো ওই মেয়ের কাছ থেকে আপনি দিন কিভাবে আশা করেন, ঠিক কি না? ফ্যামিলিটা দেখেন, তার নানি যদি বেঁচে থাকে সে কেমন মাইন্ডেড দেখেন, তার বাবা কিভাবে চলাফেরা করে, তার মা কিভাবে চলাফেরা করে। তার মা যদি ডিস্কো ভাবে চলাফেরা করে, তাহলে মেয়ে তো ডবল ডিস্কো হবেই, এটাই স্বাভাবিক, ঠিক কি না? আরে পীরে যদি গাঁজা খায়, মুড়িদে খাবে কি? মুড়িদে খাবে কি? জন্য বংশ দেখতে হবে। টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার। আল্লাহ চাইলে ফকিরকে ধনী বানাতে পারে, ধনীকে গরিব বানাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় লাগে না, ঠিক কি না? যে কথা বলতেছিলাম, জান্নাতের ভিতরে কোনো টেনশন থাকবে না, জান্নাতের ভিতরে মনের মধ্যে কোনো ব্যথা থাকবে না, জান্নাতের ভিতরে হার্টের মধ্যে কোনো উচ্চ রক্তচাপ থাকবে না, হার্ট পাম্প করবে না, স্ট্রোক করবে না। কারণ হচ্ছে জান্নাতের ভিতরে হার্টটাকে ফ্রেশ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ডক্টর নাবিল, উত্তরবঙ্গের গৌরব, উনি বলতেছেন বাংলাদেশের পুরুষের হার্টের মধ্যে যত রিং, বাংলাদেশের মানুষের আঙ্গুলের মধ্যে অত রিং নাই। এটা কি ভালো সংবাদ? এটা কি ভালো সংবাদ? ভালো সংবাদ না। বিশেষ করে 40 ঊর্ধ্বে যাদের বয়স, খাবার পরেই শুয়ে পড়ি, খাদ্য অভ্যাস আমাদের এত খারাপ, খাবারের পরে শুয়ে পড়লেই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় 80 থেকে 75%। খাবারের পরে একটু হাঁটতে হয়, বিশেষ করে রাতে গার্মেন্টস করে এসে, কাজ করে এসে খাওয়ার পরেই শুয়ে পড়ে, মারাত্মক ক্ষতি। আপনি আপনার নিজের ক্ষতি করছেন। আল্লাহ আমাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার তৌফিক দিক, আমরা বলছি আমিন। স্বাস্থ্যটা যদি ভালো না থাকে, দেখবেন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী কতটা নিষ্ঠুর হতে পারে। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, শরীরটার প্রতি একটু যত্ন নেন। নিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জান্নাতে আপনার শরীরের যত্ন আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন হুরদের মাধ্যমে। হুরদের সাথে বিবাহর ব্যবস্থা করে দিবেন। 70টা কিংবা তার চাইতেও বেশি হুর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। চেহারার কোনো কমতি থাকবে না, চোখ থাকবে হরিণের মতো,
টিয়ার ঠোঁটের মতো নাক, রুটি বেলনার মতো হাত, যত রকম সৌন্দর্য ডেফিনেশন হতে পারে, আপনার সব ডেফিনেশন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেল করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের হুররা যদি একটা আঙ্গুল কিংবা একবার থুতু ফেলে দিত পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানুষ সুঘ্রাণে মাতাল হয়ে যেত, মদ তারি বা গাঞ্জা ভান খাইতেই হইতো না, মাতাল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হুর আল্লাহ দিবেন। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, মুত্তাকিনা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। তারা সেখানে এরকম করে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে, হুররা থাকবে এখানে, তারা থাকবে এখানে মুখোমুখি হেলান দিয়ে বসে থাকবে, পান পাত্র থাকবে, দুধের পাত্র থাকবে, মধুর পাত্র থাকবে, তাদের সামনে সব প্লেস করা থাকবে। সেখানে কোনো অশালীন বাক্য ইউজ হবে না, সেখানে কোনো গালাগালি হবে না, সেখানে মন মালিন্য হবে না, সবাই সুন্দর করে বসে থাকবে। আর রোদের তীব্র গরম সেখানে থাকবে না, প্রচন্ড ঠান্ডা থাকবে না, রোদের তীব্রতা থাকবে না, সেখানে থাকবে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, চির বসন্ত। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা মাঝে মাঝে আমাদেরকে তথ্য দেয়, বলে চাঁদ ঘুরে, আমরা মানলাম ঠিক আছে, পরে কিছুদিন পরে বলে যে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না, মানলাম, পরে বলে না পৃথিবী ঘোরে, সূর্যই ঘোরে না। তার কিছুদিন পরে সব থিওরি মুছে দিয়ে আরেকজন বিজ্ঞানী, নামকরা বিজ্ঞানী, সে বলতেছে না না না, চন্দ্র ঘুরে, সূর্যও ঘুরে, আমরা কি বসে থাকি? আমরাও ঘুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন সবগুলি চলমান, সবগুলি তার কক্ষে, নিজ নিজ কক্ষে কি করতেছে? বিচরণ করতেছে, চলমান। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। তাহলে বিজ্ঞানের থিওরি আজকে যেটা বলেছে, কালকে ওই থিওরি নাও চলতে পারে, ঠিক কি না? কিন্তু আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর থিওরির মধ্যে ভুল তো পরের কথা, এত দুঃসাহস আবার নাই। সন্দেহ কি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এই সেই কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো চিন্তা করার অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ছাতা মাতার কাছে চান? চাইতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? ভারতের শাহজাহান এমন একজন বাদশা ছিলেন, এই শাহজাহানের কাছে যদি মানুষের ট্যাক্স দিত, নিজেকে ধন্য মনে করত। সম্রাট শাহজাহান যখন, আমাদের মুয়াজ্জিন না, আবার সম্রাট শাহজাহান, তো এই সম্রাট শাহজাহান যখন নামাজ পড়তো, আল্লাহওয়ালা ছিল, তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতো আর নিজের গুনার জন্য মাপ চাইতো। সেই শহরেই একজন ফকির ছিল। যুবকেরা বড় হয়ে যায়, ওই ফকিরের ভিক্ষা করা আর শেষ হয় না। তো একদিন এক যুবক বাইরে থেকে পড়াশোনা করে আসছে, উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে, ওই ফকিরের সাথে মসজিদ থেকে বের হইছে, বলতেছে আমাকে কিছু খয়রাতি দেন, আল্লাহ রাস্তায় কিছু দান করেন। তো এই যুবক বলতেছে, ছোট্ট থেকে দেখতেছি তোমারে ভিক্ষা করা, ভিক্ষা তোমার আজীবনও যাবে নাকি কোনোদিন? এখন ফকির বলতেছে, আমারে মাইসি কি 100 টাকা 500 টাকা 1000 টাকা দেয়? দেয় তো, আটে না সারে না, 1 পয়সা 2 পয়সা, এ দিয়ে আমি বড়লোক হব কেমনে? ভিক্ষা করা ছাড়া আমার উপায় কি? এই দিয়ে তোর বড়লোক হওয়া যায় না। এবার ওই লোকটি, অর্থাৎ ওই যুবকটি বলছে যে জায়গা মতো যদি একবার ভিক্ষা করতে পারো, যা দিবে জন্মের দাওয়া দিবে, আর জীবনে ভিক্ষা করতে হবে না। কয় কার কাছে? কয় চলো আজকে তোমারে দেখাই দিব এমন এক জায়গা, যেই জায়গায় ভিক্ষা করলে একবারই ভিক্ষায় যথেষ্ট।
আর জীবনে ভিক্ষা করা লাগবে না, প্রধানমন্ত্রীর কাছে যাও, ছাতা মাথা 2-4 টাকার ভিক্ষা করো, এ দিয়ে কাজ হবে না। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে যখন নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একাকিত্ব কিছু সময় কাটায় প্রহরীরা, যারা এলিট ফোর্স, আর্মি, বিডিআর যা আছে সব দূরে দূরে থাকে। বর্তমান সময়ের আর্মি, র্যাব, কোবরা দিয়ে বোঝাচ্ছি আর কি। নামাজের মধ্যে কেঁদে কেঁদে নিজের গুনার জন্য মাফ চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার যত চাওয়ার পাওয়া সবগুলি আল্লাহর কাছে চাই। এই সময় সে একটু একা থাকতে পছন্দ করে। মসজিদ থেকে যখন বাদশা শাহজাহান বের হবে, সাথে সাথে সালাম দিয়ে তার কাছে তোমার জীবনের দুঃখগুলি, কষ্টগুলি বর্ণনা করবে, এক্সপ্লেন করবে। দেখবে এমন দাওয়া দিবে, সারা জীবনেও আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক বলে, ভালো বুদ্ধি দিছো, তোমার শুকরিয়া। আমি যদি কোনোদিন বড় লোক হতে পারি, টাকাওয়ালা হতে পারি, তাহলে তোমার আমি মনে রাখবো, হাদিয়া তোহফা দিব। এই বলে চলে গেছে। এখন মসজিদের আশেপাশে আসলে তো আর প্রহরীরা না করে না। কারণ হচ্ছে, আমার মসজিদের সামনের কাতারে যদি একটা রিক্সাওয়ালা বসে, আর আমাদের সালাউদ্দিন বাবু এমপি সাহেব যদি এসে এখানে বসে, তাকে কি সরাই দিতে পারবে? এই ডিজিগ্রেশন, এই ক্ষমতা কি আল্লাহ কাউকে দিয়েছেন? রিক্সাওয়ালা সামনে বসেছে, আগে এসেছে, যে পরে এসেছে সে পিছনে বসেছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছেন। পৃথিবীর সর্ব জায়গায় আপনার নিয়ম চললেও আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নিয়মটাই চলবে। সুবহানাল্লাহ। এজন্য এক কিতাবের মধ্যে আসছে যে পিছনে এসে মানুষের ঘাড় ড্যাঙায়া সামনে আসে, সে যেন জাহান্নামের দিকেই ধাপিত হয়। এটা চরম বেয়াদবি। আপনি আগে বসতে চান, আপনি আগে আসবেন। আপনি পিছে এসে মানুষের ঘাড় ডেবায়া যান, আপনার এক ভাই কষ্ট পেল না? এটা করা যাবে না, আদবের খেলাফ। আল্লাহ আমাদের আদবওয়ালা বানান, বলেন আমিন। এবার ওই ফকির দূর থেকে দেখতেছে বাদশা শাহজাহান নামাজ পড়ে সিজদার মধ্যে যায়, এমন বিনয়ের সাথে যায়, মনে হয় যেন কোন রাজার কাছে, কোন সম্রাটের কাছে সে ভিক্ষা চাচ্ছে। সিজদা দেয় বিনয়ের সাথে। আমরাও তো সিজদা দেই বিনয়ের সাথে, ঠিক কি না? আল্লাহর কাছে সিজদা দিতে গেলে হেরামগিরি দেখালে চলবে না, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। দুর্বল হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ। তবে যদি আল্লাহ ক্ষমা করেন। এবার দেখতেছে সিজদা দেয়, কি নমনীয় ভাবে নামাজ পড়ে। নামাজের পরে সম্রাট শাহজাহান যখন হাত তুলে ঝরঝর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, ফকিরের চক্ষু খুলে গেছে। ফকির দূর থেকে দেখতেছে, আমি আসলাম ভিক্ষা চাইতে, সম্রাট শাহজাহান আবার কার দরবারে? আমি তো কান্দি নাই, আমি তো কান্না করি নাই, হাত তুলে এমন করে ভিক্ষা চাই নাই, মুখে শুধু চাইবো নিয়ত করেছি। সম্রাট শাহজাহান তো আমার চাইতো বড় ভিক্ষুক। কান্না করতেছে, আবার হাত বাড়িয়ে চাচ্ছে। তার ইলমের দরওয়াজা খুলে গেছে, তার চক্ষু খুলে গেছে। যখন সম্রাট শাহজাহান বের হয়েছে, হওয়ার পরে দূর থেকে সালাম, আসসালামু আলাইকুম সম্রাট সাহেব, বাদশা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বলে চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান চিন্তা করলো, বেটা সালাম দিয়ে চলে গেল, আমার কাছে তো কেউ এমনি এমনি আসে না, বেটা ভয় টয় পাইলো নাকি? এই ব্যক্তি, এই এদিকে এসো। এই তুমি সালাম দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাচ্ছ, ভয় টয় পাইছো নাকি? কিছু লাগবে? এই কিছু চাও? কয় না কিছু লাগবে না। কয় সত্য কথা বলো, ভয় নাই, আমি নিজে বাদশা বলতেছি, কি লাগবে বলো? টাকা পয়সা লাগবে? খাবার দাবারের অভাব? পোশাকটাও তো পূরণ হয়ে গেছে, পোশাক লাগবে? কয় লাগতো, এখন আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। কয় কেন লাগবে না? কয় আমি আসছিলাম একজন জ্ঞানী যুবকের বুদ্ধি নিয়ে আপনার কাছে আসছিলাম,
যে আপনি আমাকে একটু হেল্প করবেন, আপনি আমাকে একটু সাহায্য করবেন, কথা সত্য, কিন্তু এসে আমি আপনার কাছে বিনয়ের সাথে পা গেড়ে বসি নাই, দুই পা হাঁটু ফেলে বসি নাই, দুই হাত তুলে আপনার কাছে ভিক্ষা চাই নাই, কান্নাও করি নাই, হয়তো মুখে মুখে একটু সালাম দিয়ে চাইতাম আমাকে একটু সাহায্য করেন। কিন্তু আমি তো দেখতেছি আমি যে বাদশার কাছে চাইতে এসেছি, সেই বাদশা আমার চাইতে আরো বেশি বড় ভিক্ষুক, সে যেন কোন বাদশার কাছে কান্না করে চায়। সুবহানাল্লাহ। আমি আর কোন জীবনে কোন বাদশার কাছে চাইব না। বাদশা চায় যেই বাদশার কাছে, সম্রাট চায় যেই সম্রাটের কাছে। আজকে থেকে যতদিন বেঁচে আছি ওই সম্রাটের কাছেই আমি চাইব। কেন? দরজা খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক আমাদেরকে দিক, বলছে আমিন। কোনদিন যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? সুদ করার আগে, এনজিওতে ঢোকার আগে জাহান্নামের সিম্বলটা চোখের সামনে একটু ভাসায় নিয়েন, জাহান্নাম কত ভয়াবহ। আলোচনা শেষ, একটা প্রশ্ন আসছে, হুজুর আমার এলাকায় অনেক হিজলা, সারা বাংলাদেশে এই হিজলা আছে না নাই? তো হুজুর কোনোদিন হিজলার জানাজার পড়াতে দেখলাম না। আমারও ওই সৌভাগ্য হয় নাই। যে প্রশ্ন করেছে তার সাথে আমিও একমত। আমারও এই সৌভাগ্য হয় নাই, কোনো হিজলা মরতেও দেখি নাই, জানাজারও পড়াতে পারি নাই। এখন মূল প্রশ্নটা হচ্ছে, হুজুর পুরুষ মারা গেলে কাফনের কাপড় দেওয়া লাগে 3টা, কয় কাপড়? 3 কাপড়। আর মহিলা মারা গেলে দেওয়া লাগে 5 কাপড়, কয় কাপড়? হুজুর হিজলা মারা গেলে কয় কাপড়? কথাটা হাসির হলেও জটিল প্রশ্ন, যুক্তি আছে না নাই? আর আমারে প্রশ্ন করলে আপনাদের সামনে এই প্রশ্ন উপস্থাপন করব, এটা রিসার্চ করে দেখে শুনে বুঝে তারপরেই উপস্থাপন করতে হবে, ঠিক কি না? কেন একটা মুসল্লি একটা কথা বলতেই পারে, কিন্তু আমি তো আপনাদের মনোনীত একজন নেতা, ঠিক কি না? আমাকে বলতে গেলে হুঁশজ্ঞান করে কমন সেন্স খাটিয়ে বলতে হবে। এখন আমি কিতাবপাতি ঘাটলাম, বই পুস্তক পড়াশোনা করলাম, দেখলাম যে হিজলাদের মধ্যেও 2টা ভাগ আছে। আছে কি না? আছে। হিজলা কেন হয় এটাও পড়েছি আমি, তো একটু বলে দেই, আপনারা ইঙ্গিতে বুঝে নিয়েন। সেটা হলো মহিলা মা বোনদের একটা রোগ হয় প্রত্যেক মাসে, আমার মা বোন সকলেই আছে, ঠিক কি না? তো এই রোগের সময় যদি কোনো পুরুষ মেলামেশা করে আর ওই সময় যদি বাচ্চাটা কনসেপ্ট করে, এই বাচ্চাটা হিজলা হওয়ার সম্ভাবনা 89%। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক হারাম থেকে আমাদেরকে বিরত রাখেন, হারামের কাছেও যাব না। হারাম দেখলে ভুরু যেমন কুচকায়া উঠেন, আপনার শত্রুকে দেখলে হারাম দেখলে ভুরু কুচকায়া সরে যাবেন, বলেন আমিন। তাহলে পুরুষ হিজলাদের সাথে যারা চলাফেরা করে তাদেরকে আমরা ধরবো পুরুষ হিজলা, ঠিক না? আবার কিছু হিজলা আছে মহিলা হিজলা, যারা মহিলাদের সাথেই চলাফেরা করে। দেখছেন, আমি থানার সামনে ছিলাম, তো 2 জন তাদের সাথে সংসারও করে, আলহামদুলিল্লাহ, করুক যদি সংসার করতে পারে, কিন্তু তারা অন্যান্য মহিলার চাইতে, মেয়েদের চাইতেও অনেক সুন্দর আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিন্তু বাচ্চা ধারণ করার ক্ষমতা আল্লাহ তাদের দেননি। আর পুরুষ যারা, তারা পুরুষদের সাথে চলে, আছে না এরকম? কিছু আছে পুরুষদের সাথে চলে, তাদেরকে ওই 3 কাপড়েই আপনারা দাফন কাফন করবেন, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আর যারা মহিলাদের সাথে চলাফেরা করে মা বোনদের মতো, তাদের স্ট্রাকচার, তাদের কথাবার্তা, চলায় বলায় ওরকম, তাহলে তাদেরকে 5 কাপড়ে আপনারা দাফন কাফন করবেন। যদিও আমার কোনোদিন হিজলাদের জানাজার পড়ার সৌভাগ্য হয় নাই, যদি কোনোদিন হয় তো আমি জানাবো জাতিকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের সকলকেই আল্লাহর কাছে বেশি বেশি চেয়ে নৈকট্য অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করুক।